বন্ধুরা আজকে আমরা চলে এলাম আমাদের ইউজিসি নেটের এই পার্ট 2 প্রিপারেশন রোড ম্যাপটাকে নিয়ে। তো এর আগে তো আমরা পুরোটাই ট্র্যাডিশনাল সাবজেক্টস নিয়েই বলেছি। নন ট্র্যাডিশনাল যে টপিকগুলো আছে, যেরকম ধরো নেটওয়ার্কিং, তো অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাডিশনাল সাবজেক্ট, তো নন ট্র্যাডিশনাল সাবজেক্টগুলোকেও আমরা ইনক্লুড করব। ট্র্যাডিশনালের মধ্যে আমি এখানে শুধুমাত্র নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, কারণ নেটওয়ার্ক একটা এমন ভাইটাল টপিক যেটা থেকে আমার ধারণা কমসে কম 10টা কোশ্চেন আসবেই। কমসে কম বলছি, হয়তো এদিক ওদিকও হতে পারে, বাট আমার যেটা মনে হয়েছে যে নেটওয়ার্কের থেকে একটা ভাস্ট স্কোপ অফ কোশ্চেন্স রয়েছে। আর যদি ফার্স্টেই কথা বলি তাহলে ডেটা লিঙ্ক লেয়ারটাকে ডিটেলে পড়াটা খুব দরকার। ডেটা লিঙ্ক লেয়ারের প্রত্যেকটা টপিক, নেটওয়ার্ক লেয়ার ডিটেলে পড়া দরকার, ট্রান্সপোর্ট লেয়ার ডিটেলে পড়া দরকার। কিন্তু এইটুকু লিখলেই তো কাজটা হয়ে যায় না। ট্রান্সপোর্ট লেয়ারের থেকে কি পড়বে? দেখো মেনলি আমি বলছি নেটওয়ার্ক লেয়ারের থেকে কি পড়বে। দেখো সিআইডিআর, ঠিক আছে, সাবনেট, আইপি V4 অ্যান্ড IPv6, এগুলো পড়াটা খুব ইম্পর্টেন্ট। মানে ডেটাগ্রাম ফেটাগ্রাম সব পড়তে হবে এই জিনিসগুলো। এছাড়া কোন লেয়ারে কোন প্রোটোকল ইউজ হয়, TCP UDP, এগুলো সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। কোন লেয়ার কোন প্রোটোকল, এই ফ্যাক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মেশিন লার্নিং নন ট্র্যাডিশনাল সাবজেক্ট, কারণ সিএসসিতে মানুষজন একবার পড়ে মেশিন লার্নিং, কিন্তু যদি তুমি অন্যান্য স্ট্রিম দেখো সেখানে মেশিন লার্নিং পড়াবার চল খুব বেশি দিন আসেনি। তো মেশিন লার্নিংয়ের থেকে যদি পড়তে হয় তাহলে কী পড়তে হবে? মানে অনেক টপিক আছে। দেখো মেশিন লার্নিংয়ের যত রকমের প্রেডিক্টিভ অ্যালগোরিদমসগুলো রয়েছে সব অ্যালগোরিদমস পড়তে হবে। ওদের টাইম কমপ্লেক্সিটি পড়াটা ভাইটাল। টাইম কমপ্লেক্সিটি থেকে আসবেই বলছি না, বাট পড়লে পরে ভালো হয়। এছাড়া তার পাশাপাশি আমি বলবো যে লিনিয়ারলি সেপারেবল বা নন সেপারেবল প্রবলেম, মানে এইখানে ব্যাপারটা কীরকম বলো তো। দেখো মানে জিনিসটা এরকম ভাববে যে মেশিন লার্নিং কিন্তু খুব ডেপথ ইনসাইট থেকে কোশ্চেন আসে না, কখনো আসে, কিন্তু তুমি ডেপথ না জেনেও অনেকটাই অ্যান্সার করতে পারবে, এটা আমার মনে হয়েছে। অ্যালগোগুলোর মধ্যে থেকে একটা কথা বলি, এসভিএমের থেকে 3 থেকে 4টে প্রশ্ন আসতে পারে। সিগময়েড ফাংশন, মানে এমনি যদি কথা বলি তাহলে সিগময়েড ফাংশন এর উপরে একটু পড়াশুনো করে রাখাটা দরকার, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। তবে এটা সবসময় হবে বলছি না, সিগময়েড আর রেলু এই দুজনের কথা আমি বলবো। এছাড়া মেশিন লার্নিংয়ের সাথে রিলেটেড আরেকটা সাবজেক্ট আছে সফট কম্পিউটিং। বলবে রিলেটেড কেন? কারণ সফট কম্পিউটিংকে তুমি মেশিন লার্নিংয়ের একটা প্রিভিয়াস অর্গানাইজেশন হিসেবে তুমি দেখতে পারো। সেখানে অবশ্যই তোমার ফাজি সম্পর্কে পড়া দরকার। ফাজি পড়ে তুমি ANN পড়তে পারো। ANN-এর মধ্যে কি পড়া দরকার আমি সেটা বলবো না, কারণ ANN ডিটেলে পড়াই দরকার। কিন্তু যেটা দরকার হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম থেকে তুমি ধরতে পারো যে 4-5টা প্রশ্ন একবার এসেছিল, তো ওরকম আসতে পারে। এখানে পড়তে গেলে টাইপস, কোন অ্যালগোরিদম দিয়ে, মানে জেনেটিক অ্যালগোরিদমের অনেক রকম ফাংশনস হয়, ফাংশন, ক্রসওভার, এই টাইপসগুলো সম্পর্কে পড়া দরকার। যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কোন ধরনের ফাংশন দিয়ে সলভ করা হয়, এগুলো সব পড়তে পারো। এগুলো খুব ভাইটাল, এগুলো কিন্তু জানাটা দরকার। হয়তো আমি লিখছি সেটা হয়তো এতটা লাগছে না, বাট তুমি যদি পড়তে যাও, তুমি পড়তে গেলে দেখবে যে এখানে অনেক কিছু পড়বার মতো জায়গা আছে। এর পাশাপাশি যদি ওয়েব টেকনোলজির কথা বলা হয়, দেখো বিগ ডেটা নিয়ে খুব কিছু বলার জায়গা আমার নিজের নেই, কারণ আমি বিগ ডেটা রিলেটেড নিজেই অনেক টার্মিনোলজি এখন আমি শিখছি। তো আমি তোমাকে সরাসরি এত কথা বলবো না, বাট ওয়েব টেকনোলজির যে বেসিক HTML CSS, এই HTML CSS এর ক্ষেত্রে, HTML এর ক্ষেত্রে ফ্যাক্টর কোনটা, ট্যাগস, যত রকমের ভ্যালু আছে, লিস্টস, এগুলো সব পড়তে হবে। তো ওয়েব টেকনোলজি একটা এমন জায়গা যেটা পড়তে হয়তো তোমার প্র্যাকটিক্যালি 2 কি 3 ঘন্টায় তোমার এই সাবজেক্টটা উঠে যাবে। কিন্তু আমার মনে হয় যে এখান থেকে তুমি প্রশ্ন হিসেবে দেখতে গেলে 7-8টা প্রশ্ন বা 5-6টা প্রশ্ন তো পেয়েই যাবে। তো এইগুলো পড়ে রাখতে পারো, এগুলো খুব ভাইটাল। এর পাশাপাশি আমি অন্যগুলোকে নিয়ে খুব বেশি বলবো না। AI, মেশিন লার্নিং যখন বললাম AI নিয়ে বলা দরকার, কিন্তু AI নিয়ে বলার ক্ষেত্রে একটাই কথা যে হিউরিস্টিক, যা প্রশ্ন আসবে সব হিউরিস্টিক ঘেঁষা, স্টেট স্পেস সার্চ বা হিউরিস্টিক, এর উপরেই তোমার প্রশ্নটা ঘোরাফেরা করবে। তো এই জায়গাটা খুব ভালো করে পড়ে রাখা দরকার। স্পেশালি সিমুলেটেড অ্যানেলিং, হিল ক্লাইম্বিং, এগুলো একটু দেখে রাখতে পারলে অনেক কনসেপচুয়াল অ্যান্সার করাটা সহজ হবে। আমি প্রপোজিশন বা এই ধরনের কথাবার্তা এই জন্য বলবো না, কারণ ওটা অলরেডি লোকে ডিসক্রিট ম্যাথামেটিক্সে পড়ছে, ওটা নিয়ে বেকার তোমরা টাইম ওয়েস্ট করবে না। তো মোটামুটি আমি একটা জিস্ট তৈরি করে দিলাম। এই জিস্টের মধ্যে যদি তুমি পড়াশুনো করো, দেখা যাবে নেটে মানে তোমার জানা প্রশ্ন তো অ্যান্সার করতে পারবেই, না জানা যেগুলো ছিল আগে
তার মধ্যে থেকেও দেখা যাবে যে 20 থেকে 25টা তুমি অ্যান্সার করতে পারবে জাস্ট এই টপিকসগুলো একটু ভালো করে পড়ে গেলে। স্পেশালি আজকে সেকেন্ড ভিডিওটাতে আমরা যেগুলো দিলাম সেটা আমার মনে হয় তোমাদের জন্য দারুণভাবে ইউজফুল হতে পারে। মোটামুটি এতে আমি সিনপসিসটা মোটামুটি একটা বানালাম যেভাবে তোমাদের পড়া উচিত। এবার যদি আমরা টাইম লাইনে যাই, 6 মাস তুমি সময় পাবে না, 4 মাস সময় পাবে। এই পুরো প্রিপারেশান তোমাকে র্যাপ আপ করতে হবে 2.5 মাসে, বাকি 1.5 মাস হচ্ছে প্রিপারেশান। এবার প্র্যাকটিস, মানে প্রিপারেশন বলতে প্র্যাকটিস। এবার দেখো, যদি মনে হয় যে এইবারের নেটে আমার পুরোটা পড়ে রাখা দরকার, পরের বারের নেট আমার কোয়ালিফাই করলেও হবে, তাহলে আমি বলবো যে নেটের প্রিপারেশন নেওয়ার জন্য তুমি 7.5 মাস ধরতে পারো। 7.5 মাসের পর বাকি 1.5 মাস তুমি ধরো শুধু প্রিপারেশনের ওই মানে রিভিশন এগুলো নিয়ে। টাইম লাইন ম্যানেজমেন্টের কথা বলো, তাহলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তুমি যদি 4 মাস ধরো, 4 মান্থস ধরলে তোমাকে যদি 4 মান্থসেই কোয়ালিফাই করতে হয় তাহলে 2.5 মান্থসে এগুলো কমপ্লিট করতে হবে, 1.5 মান্থস হচ্ছে তোমার প্র্যাকটিস। কিন্তু যদি তুমি 4-এর জায়গাতে 8 মাস ভাবো, তাহলে আমি তোমাকে বলবো 6 কি 7 মাস তুমি নাও হচ্ছে পড়া আর 1 মাস নাও হচ্ছে রিভিশন। তাতে তোমার কাজটা হয়ে যাবে, প্র্যাকটিস লাগবে, কারণ স্পেশালি তোমাকে এগুলোর পাশাপাশি পেপার 1টাও পড়তে হবে। তো মোটামুটি এইভাবে এগুলো লাভ হবে। একটা কথা আমি এখানে ডেটা স্ট্রাকচার এগুলো সম্পর্কে বলিনি, ট্র্যাডিশনাল সাবজেক্ট নিয়ে খুব বেশি ডিসকাস করে লাভ নেই। তবু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই জায়গাগুলো থেকে এখন প্রশ্ন ওইভাবেও আসে না। মূল ফোকাসটা এখন এই জায়গাগুলোতেই এসে দাঁড়িয়েছে, সেটা তোমরা দেখতে পারো। আশা করছি এই ম্যাপটা ফলো করলেই তোমাদের অনেকের নেট কোয়ালিফাই হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফিডব্যাকের মাধ্যমে জানিও আমাদের কমেন্ট সেকশনে। যদি আরও কিছু ডিটেলড ইনসাইট চাই তাহলে আমাদেরকে তোমরা মেসেজও করতে পারো, মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদেরকে সেটাও এখানে কমেন্টে বলতে পারো, আমরা সেটার জন্য ভিডিও আনার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আরও অন্যান্য নতুন কন্টেন্টস নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ধন্যবাদ।